হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় আছে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে যা জানালো পিএসসি, এই বিষয়ে আলোচনা করা হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে প্রধান শিক্ষকের। তো এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আবারও শুরু করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পিএসসির বার্ষিক সার্কুলার অনুযায়ী প্রধান শিক্ষকের 1122টি শূন্য পদের বিপরীতে 7 লাখের বেশি আবেদন জমা পড়েছে। ফলে প্রতিটি পদের জন্য গড়ে প্রায় 624 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য পরীক্ষা আয়োজন করতে প্রায় 11 কোটি টাকা বাজেট প্রয়োজন। এছাড়া অধিকাংশ পরীক্ষার্থী ঢাকা কেন্দ্রিক হওয়ায় আবাসন ও পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনাও বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পিএসসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তো এখন পর্যন্ত আপনারা যে বিভিন্ন ধরনের ডেডলাইন দেখতে পাচ্ছেন, যে 22 আগস্ট পরীক্ষা হবে, এই পরীক্ষাটি সম্পূর্ণ হচ্ছে মন গড়া ডেডলাইন দেয়া একটা ইউটিউব চ্যানেল থেকে এগুলো সরানো হচ্ছে। এটা আমিও দেখেছি, আপনারা বিভ্রান্ত হবেন না, এখন পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়নি। তো এখানে বলা হয়েছে পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 100 নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুটি ধাপেই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীর ন্যূনতম 45 নম্বর বা 50% নম্বর অর্জন করতে হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীরাই 10 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বা অংশগ্রহণ নেওয়ার সুযোগ পাবে। আপনি কিন্তু যেহেতু 90 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, তাহলে 50% মানে হচ্ছে আপনি 45 পাইতে হবে। যদি আপনি 45-এর কম পান তাহলে কিন্তু আপনি ভাইবার জন্য ডাক পাবেন না। যদি আপনি বেশি পান অবশ্যই পাবেন, কমপক্ষে আপনাকে 45 মার্কস রাখতে হবে, মানে হচ্ছে 50%। তো এই দুটি ধাপেই মূলত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে। একটি হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে, আরেকটি হচ্ছে আপনার ভাইবা পরীক্ষা এমসিকিউর পরের ধাপ। এখানে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের মতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলো দ্রুত পূরণ করা গেলে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে, বিদ্যালয় শৃঙ্খলা ও নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।